নাসির হোসেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক এবার মুখ খুলেছেন চলমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং বিশ্বকাপ ইস্যু নিয়ে। বলা যায় বাংলাদেশের পক্ষ নিয়েই নিজের হতাশার কথা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। বিশ্বকাপ বয়কট করাটা এবারই পাকিস্তানের ভারতের ম্যাচ বয়কটের মাধ্যমে প্রথমবার দেখছে ক্রিকেট বিশ্ব। ব্যাপারটি যে এমনও নয়, 2003 সালে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মাটিতে খেলতে নিজেদের রাজি না হবার সিদ্ধান্ত জানিয়েছিল। সেই বিষয় সহ নিজের মন্তব্য নাসের জানিয়েছেন স্কাই স্পোর্টসকে। 2003-এর ঘটনাকে নিয়ে মুখ খুলে নিজের হতাশার ব্যাপারে জানান নাসের। তিনি বলেন, এটা খুবই হতাশাজনক। এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। 2003 সালে জিম্বাবুয়েতে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে যাইনি। খেলোয়াড়রা এখন হ্যান্ডশেক করে না, ট্রফি উঁচিয়ে ধরে না। ক্রিকেটের কথা ছিল সবাইকে ঐক্যবদ্ধ করবে, এবং উল্টো আলাদা করছে। শুরুটা হলো কোথায়? মুস্তাফিজের খেলার কথা কলকাতার হয়ে। হঠাৎ বিসিসিআই বলল তাকে বাদ দিতে হবে আইপিএল থেকে। ওই এক সিদ্ধান্ত থেকেই সব শুরু। বিভিন্ন সময় কোথাও খেলতে না চাওয়াটা বলা যায় যে এক প্রকার ভারতের স্বভাবটাই সবচাইতে বেশি। এই ব্যাপারেও মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। নাসের জানান, এই প্রশ্নের উত্তর হয়তো শুধু আইসিসি দিতে পারবে। ভবিষ্যতে যদি কখনো কোনো টুর্নামেন্টের 1 মাস আগে ভারত বলে আমাদের সরকার ওই দেশে বিশ্বকাপ খেলতে যেতে দিচ্ছে না, আইসিসি কি বলবে? কি আর করার, দুর্ভাগ্য, তোমরা তাহলে খেলছো না? এটা আমার প্রশ্ন। আপনাকে সবাইকে সমান চোখে দেখতে হবে। বাংলাদেশকে যেভাবে দেখবেন পাকিস্তানকেও সেভাবেই দেখবেন। ভারতকেও একই নজরে দেখতে হবে। ভারতের টাকা বেশি থাকতে পারে, সেক্ষেত্রে তাদের দায়িত্বও বেশি। যত দোষ নন্দ ঘোষ, ক্রিকেটে যেন হয়ে উঠেছে সব দোষ শুধু বাংলাদেশের এবং পাকিস্তানেরই। যেখানে ভারত কোথাও না খেলার আবদার থেকে শুরু করে অন্য যে কোনো সুবিধা চাইলেই যেন চোখ বন্ধ করে রাজি হয়ে যায় আইসিসির মতো বিশ্ব সংস্থা। এই বিষয় নিয়েও বেশ চটেছেন নাসের। তিনি জানান, বারবার বাংলাদেশ বা পাকিস্তানের পেছনে লেগে থাকলে তাদের ক্রিকেটের অবনতি ঘটবে। অতীতে আমরা অনেক গ্রেট গেম দেখেছি ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশের মধ্যে, কিন্তু এখন একপাক্ষিক হয়ে পড়েছে। এই রাজনীতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ছড়াচ্ছে। দ্য 100-এ এখন ভারতীয়রা ফ্র্যাঞ্চাইজি মালিক। আপনার কি মনে হয় ওরা পাকিস্তান বা বাংলাদেশের খেলোয়াড়দের দলে নেবে? বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নাসের জানিয়েছেন তার কাছে ব্যাপারটি বেশ ভালো লেগেছে। শুধু বাংলাদেশ নয়, বরং পাকিস্তানের সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, বাংলাদেশের অনর অবস্থান আমার কাছে ভালো লেগেছে। তারা তাদের খেলোয়াড় মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের অবস্থানও ভালো লেগেছে, যদিও জানি এটা রাজনৈতিক। যেভাবে তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এখন কারো বলা উচিত আসো এসব বাদ দিয়ে ক্রিকেটে মনোযোগ দেই। তবে এই একটা উপায়েই আইসিসি ও ভারতকে আঘাত করার সুযোগ আছে পাকিস্তানের। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।